ছুটির দিনগুলো শুধু নামমাত্রই ছুটির দিন। আসলে ছুটির দিনে এত পরিমাণে কাজ জমে যায় পুরো সপ্তাহ, ছুটির দিন আর ছুটির দিন থাকে না। সেটা হয়ে যায় একদম পুরো কাজের দিন। আসসালামু আলাইকুম, আমি আশা। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার রেগুলার ভিডিও না, তবুও হচ্ছে তো সারাদিন আমি কি করলাম সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। সেই সাথে আমি আমার সারা সপ্তাহের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বেসিক্যালি ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো আমি সেরকম সময় পাচ্ছি না আসলে কোনো কিছু গুছিয়ে ওঠার। এদিকে হচ্ছে রেগুলার যে ভিডিও আপডেট করব সেটাও পারছি না। আর আমার ফার্স্ট এত সব কিছুর প্রেশার যাচ্ছে যে কোনটা রেখে কোনটা করব ওইটাও খেয়াল হচ্ছে না। তো আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও আপডেট করার। কিন্তু আসলে কাজের প্রেশারে সেটা আর হচ্ছে না। আপনারা হয়তো অনেকেই জানেন ১৬ তারিখে এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দিয়েছে। আর যাই বলুন, সারা বছর আত্মীয়স্বজনরা দেখা করলেও করুক বা না করুক, পরীক্ষার রেজাল্টের দিন তারা কিন্তু ঠিকই বাসায় এসে হাজির হয়ে যায়। এইটা আমি প্রায় পোস্টেই দেখি। আসলে এটা ঘটনাটা কিছুটা হলেও সত্যি। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আমার যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়ে রেজাল্টের দিন দেয়, তখন আর কি অনেকেই আত্মীয়স্বজন যাদের সাথে আমার বছরেও একবার হয়তোবা কথা হয়েছে কিনা সন্দেহ, তারাও ফোন দিয়ে জিজ্ঞেস করবে, "তোর রেজাল্ট কী হয়েছে? কত পেয়েছো? ওর পাশের বাড়িরও তো A+ পেয়েছে, তুমি কি পেয়েছো?" আসলে এগুলো সব জায়গায় থাকবেই। তো এইবারে যে রেজাল্টটা দিয়েছে এইচএসসির, ওদের আসলে রেজাল্টটা খুবই খারাপ হয়েছে। আমার যতটুকু সম্ভব এতটা খারাপ এইচএসসির রেজাল্ট হওয়া কোনোভাবেই উচিত না। আর এখন তো এটা নিয়মই হয়ে গিয়েছে, কোনো কিছু হলেই তারা গিয়ে সচিবালয়ে আক্রমণ করে। আসলে মিছিল করাটা যে এত সস্তা হয়ে গিয়েছে এখন, যে কিছু হলেই মানুষ মিছিল করতে বের হয়ে যায়। আর এই মিছিলের ফলে এই যে আন্দোলন করা হয়, এগুলোর ফলে যে রাস্তায় জ্যাম হয়, কতজন যাত্রীদের অসুবিধা হয়, সেটা আসলে তারা কেউ বুঝেও না, কাউকে মানে তাদেরকে বোঝাতেও পারবে না কেউ। আসলে যারা যে রেগুলার অফিসে করে বা যারা স্টুডেন্ট আছে স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে যায়, তাদের কিন্তু রাস্তার জ্যাম থাকলে আসলে এটা অনেক একটা খারাপ একটা পরিস্থিতি হয়ে যায়। আর যারা হচ্ছে অসুস্থ বা হসপিটালে যাবে, অ্যাম্বুলেন্সের গাড়ি যখন রাস্তায় জ্যামে বসে থাকে, ওই জিনিসটা দেখলে আসলে অনেক খারাপ লাগে। আসলে আমরা কোন দেশে আছি? বাংলাদেশ কি আদৌ বদলাবে? যেখানে অ্যাম্বুলেন্সের গাড়ি জ্যামে বসে থাকে, সেখানে তারা কিসের আন্দোলন করে? আমি তো এইটা বুঝে পাই না। আন্দোলন করলেই কি সব পাওয়া যায়? আর এই যে কথা বলতে বলতে অনেক কিছু রান্না করে ফেললাম। ভাতও পাশে চুলায় দিয়ে দিয়েছি। এখন পুঁটি মাছ ভাজি করলাম, সাথে হচ্ছে ডাল রান্না করেছি, পটল ভাজি ছিল এবং সাথে হচ্ছে ওই যে ধুন্দুল যে বলে, ওটা ভাজি করলাম। সব কিছু রান্না-টান্না কমপ্লিট করে ঘরটা গোছালাম। তারপর হচ্ছে কালকে আমার হচ্ছে গ্র্যান্ড যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেটা হচ্ছে 18 তারিখে কালকে। তো সেজন্য প্রস্তুতি নিতে হবে। আর রান্না করতে করতে বাহিরে দেখলাম বৃষ্টিও পড়ছে। তো বৃষ্টিটা একটু ক্যামেরাবন্দি করে রেখে দিলাম। আসলে আমার খুব সুন্দর লাগছিল। আমি বৃষ্টি উপভোগ করছিলাম আর রান্না করছিলাম। আসলে সম্পূর্ণ জিনিসটাই ভালো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আলহামদুলিল্লাহ, সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ।